نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مشير له لا ضد له ولا ند له ولا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشدر زبان كله پوری بلغ العلا بكماله नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر توحید جلایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم
হযরত মুসল্লিয়ানে কেরাম, দিগর মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ পাকের দেওয়া ঐতিহাসিক অন্যতম একটি দিবস, পবিত্র আরবি মাসের প্রথম মাস মুহররম মাসের 9 তারিখ দিবাগত রজনী, আশুরা রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা নিয়ে জান্নাতে যাওয়ার মতো আশা ভরসা নিয়ে আল্লাহ পাক এই পবিত্র জুমার মসজিদে এশার নামাজ জামাতের সহিত আদায় করার পরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহর দরবার আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন অসুস্থ সকল মানবগুলোকে আল্লাহ পাক সুস্থতার নেয়ামত দান করেন এবং আমাদেরকে সুস্থতার মতো নেয়ামত দিয়ে আল্লাহর কথা শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবার শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আজ পবিত্র মুহররমের ঐতিহাসিক দিবস রাত্রি আশুরা। এই আশুরা পৃথিবীর ইতিহাসে একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাক এই আশুরা, এই মুহররমের 10 তারিখের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে, শতাব্দী কাল ধরে, সহস্রাধিক কাল ধরে আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা সহ আরো অন্যান্য আল্লাহ পাকের বিধান, যেই আল্লাহ পাকের শিআর নিদর্শন রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিকে ইঙ্গিত করে পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের দেওয়া শিআরকে, আমি আল্লাহ পাকের দেওয়া নিদর্শনকে, বিধানকে যারাই সম্মান দিবে, আমি আল্লাহ যে বিষয়টাকে সম্মানিত করে দিয়েছি, মর্যাদাপূর্ণ করে দিয়েছি, ফজিলতপূর্ণ করে দিয়েছি, আমার যেই বান্দারা সেই মর্যাদা এবং ফজিলতকে মেনে আমল করবে আর মর্যাদা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত করে তুলব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ পাকের দেওয়া এটিও একটি হাদিয়া উম্মতে মুহাম্মদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেক উম্মতকে অনেক কিছু হাদিয়া দিয়েছেন, আমাদের জন্য স্পেশাল হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। অর্থাৎ এই আশুরা আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল হাদিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আশুরা এর অর্থ হচ্ছে, যদিও আরবি শব্দ, তার অর্থ হচ্ছে দশম, ঐতিহাসিক দশম দিবস। যদিও আরবি ভাষায় অন্যান্য সকল শব্দকে বলা হয় আল ইয়াউমুল আশির, কিন্তু এটাকে বলা হয় আশুরা। প্রত্যেক মাসেই যেই 10 তারিখ আসবে এটাকে বলা হয় আল ইয়াউমুল আশির, 10 তারিখ। কিন্তু এই মুহররমের 10 তারিখকে ভিন্ন একটি নামে ডাকা হয় আশুরা। তার কারণ হলো, প্রত্যেকটি মাসের 10 তারিখে প্রতি মাসে এমন কোনো ঘটনা সবসময় ঘটে না। এই আশুরার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাগুলা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ঘটিয়ে মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিবসকে এত সম্মানিত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগেই
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যখন প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে এই দুনিয়াকে আবাদ করার জন্য পাঠিয়েছেন। ভিন্ন স্থানে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সর্বপ্রথম এই দুইজন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করিয়ে উভয়ের সাক্ষাৎ ঘটিয়েছেন, সেই দিনকেও আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিনও করতে পারতেন, করেন নাই। শুধুমাত্র এই মুহররমের 10 তারিখে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসকে সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে এই আশুরার দিবসকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন। বিশেষ করে একেবারেই বিল ইত্তেফাক সকল মুহাদ্দিসিন একরাম যেই কথাটা স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের সবচেয়ে বড় তাগুত এবং স্বৈরশাসক, যার নাম পৃথিবীতে একইভাবে একসাথে ঘোষণা করা হয়, যাকে বলা হয় ফেরাউন। যেই ফেরাউন আল্লাহর সাথে এত নাফরমানি করেছে, পৃথিবীর কোনো শাসক এত নাফরমানি করতে পারে না। ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছে, নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। করতে করতে চরম শিখরে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই ফেরাউনকে শেষ করার জন্য, সঠিক পথে আনার জন্য, সঠিক আলো দেখানোর জন্য, আলোর মশাল জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই ফেরাউন চিন্তা করেছে মূসা নবী যেন এই যুগে না আসে, এই জন্য সকল ধরনের পথ, সকল ধরনের মতকে ফেরাউন বন্ধ করে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিশদ বর্ণনা এই ফেরাউনের ব্যাপারে আলোচনা করেছে। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, এই পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমি নিজেই। এই দুনিয়ার সৃষ্টিকর্তাকে আল্লাহ। এই পৃথিবীতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আম্বিয়া একরামের মাধ্যমে আমি আল্লাহ সংবিধান রচনা করে দিয়েছি, যেন দুনিয়া এদিক সেদিক না হয়। সেই পবিত্র সংবিধান আস্তে আস্তে আমাদের পর্যন্ত আল্লাহর দেওয়া মহাসংবিধান আল কোরআন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীকে যারা নষ্ট করার জন্য, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্য থেকে সাইজ করে দেওয়ার জন্য আমি আল্লাহ স্পেশাল ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই যুগে নবী ছিল না, সেই যুগে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করেছেন। যেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কাজ করেননি, সরাসরি আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হাজারো ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাফরমানের সর্বশীর্ষে পৌঁছেছে একমাত্র এই ফেরাউন। ফেরাউন নিজেকে খোদা দাবি করল। আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে পাঠাইয়া বললাম, ওরে মূসা ইযহাব আনতা, হে মূসা তুমি এই ফেরাউনের কাছে আমি আল্লাহর দেওয়ার বিধানকে নিয়ে যাও। ফাইন্নাহু তাগা, এই ফেরাউন আমার নাফরমানি করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গেল, ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো পাত্তা দেয় নাই, বরং আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধানগুলি দেখিয়ে আল্লাহর সাথেও সে নাফরমানি করেছে। এমন চরম পর্যায়ে যখন ফেরাউন পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের আযাব এবং গজব আর কহর থেকে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে, পৃথিবীকে শান্ত করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সিস্টেম অবলম্বন করেছেন। সর্বপ্রথম ফেরাউনের যুগে বেশি ছিল জাদুবিদ্যা। ফেরাউন জাদুকরের মধ্যে সকল জাদুঘর তার আন্ডারে ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মূসা রে, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ জাদু আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজা এমনভাবে দিয়েছি দুনিয়ার সকল জাদুকে যেন ধ্বংস করে দিতে পারে। হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, যাও। ফেরাউন চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ করে মূসা নবীকে হ্যায় করার জন্য, প্রতিপন্ন করার জন্য, মূসা নবীকে অপমান করার জন্য যত ষড়যন্ত্র চক্রান্ত মূসা নবীকে করার জন্য ফেরাউন চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল বুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন, এমন ঐশ্বরিক শক্তি দান করেছেন, যার কারণে ফেরাউন কোনোভাবেই টিকতে পারে নাই। জাদুকররা পর্যন্ত হযরত মূসার সামনে পরাজিত হয়ে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। আমরা সকলে ঘটনা জানি, মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মাঝে যখন সাপ, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ একটি জাদু ছিল যে সাপে রূপান্তরিত হয়ে মানুষকে আক্রমণ করে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউন সকল জাদুঘরকে একত্রিত করেছে। পবিত্র কোরআনে আয়াতকে আয়াত, পৃষ্ঠাকে পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছে। শেষমেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের সকল জাদুকরকে একসাথে করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে বললেন। মূসা আলাইহিস সালাম অগ্রসর হলেন আর বললেন, মূসা যাও, ফেরাউনের জাদুর মোকাবেলায় আমি আল্লাহ দেওয়া মুজিজাকে তুমি কাজে লাগাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, সকল ধরনের অস্ত্র শস্ত্র ফেরাউনের কাছে আছে, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আমার মূসা নবী, তোমাকে আমি আল্লাহ পাক আর কিছু দেই নাই, ওহী দিয়েছি তোমাকে। আমি আল্লাহর ওহী বাণী তাওরাত দান করেছি। আর দুনিয়ার মধ্যে জাদুকরদের মোকাবেলায় চ্যালেঞ্জকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি কুদরতি লাঠি দান করেছি। কুদরতি লাঠি। মূসা, তোমার হাতের এই লাঠি দিয়ে তুমি তাদেরকে জাদুর মোকাবেলায় সামনা করেছো। হযরত মূসা মাঠে নামলেন। ফেরাউনের সকল জাদুকররা তাদের সব সাপকে জাদু দিয়ে একত্রিত করে মূসাকে আক্রমণ করার জন্য আসলো। মূসা আলাইহিস সালাম যখন নাকি ওই লাঠিটা মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ বলেন বিশাল সাপে রূপান্তরিত হয়ে সকল সাপকে যখন খেয়ে ফেললো, সাপের যারা জাদু দিয়েছে তাদেরকে খাওয়ার জন্য যখন গেল, সকল জাদুকররা বলে উঠলো একসাথে, আমান্না বিরব্বি মূসা ও হারুন, আমরা মূসার রবের উপরে ঈমান নিয়ে আসলাম। ফেরাউনের এই ষড়যন্ত্র যখন মাঠে মারা গেল, সামনে আগাইতে পারলো না। ফেরাউন চিন্তা করেছে, ষড়যন্ত্র করেছে, আর মূসা নবীকে এই দেশে আমি থাকতে দিব না। আমি মূসাকে, মূসার জাতিকে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদেরকে কোনোভাবেই এই দেশে থাকতে দিব না। এমন ষড়যন্ত্র আর চক্রান্তের জাল বুনে যখন চতুর্দিক বন্ধ করে দিয়েছে, পালানোর কোন রাস্তা হযরত মূসা নবী নেই। শেষমেশ মূসা নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, বললেন, মাবুদ গো, পালাতে তো পারবো না, যেতে তো পারবো না, আমাকে আশ্রয় দেওয়ার জন্য, যারা ঈমান এনেছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সাহায্য চাই আর পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মূসা, হিজরত করে এখান থেকে তুমি নদী পার হয়ে, সাগর পার হয়ে ওই পারে চলে যেতে হবে। আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, আমি আল্লাহর বিধানে লেখা আছে। চলে গেলেন মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে। সমুদ্রের পারে যখন গেলেন,
মুসা আলাইহিস সালামের কওমরা মুসা নবীকে প্রশ্ন করা শুরু করলো, ইয়া নবী আল্লাহ, আমরা কিভাবে এই সমুদ্র পার হব? হযরত মুসা নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে এই সমুদ্রে আঘাত করো, আমি আল্লাহ এই সমুদ্রের মধ্যে ব্রিজ বানায় দিব, তুমি পার হতে পারবা, ফেরাউন পার হতে পারবে না। এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে, মুসা এবং মুসার কওম তৌহিদবাদী, একত্ববাদী, আল্লাহর উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে প্রত্যেকেই পার হয়ে চলে গেল। ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে ওই একই নদীতে, একই সাগরে আল্লাহ ডুবিয়ে ফেরাউনকে মেরেছেন আর মুসাকে পার করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের নির্যাতন থেকে মুসা নবীকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন, তৌহিদবাদীকে মুক্তি দান করেছেন, একত্ববাদীদেরকে মুক্তি দান করেছেন, আল্লাহর খাস বান্দাদেরকে মুক্তি দান করেছেন, সেদিনও ছিল আল্লাহর দেওয়া এই ঐতিহাসিক ফজিলতপূর্ণ এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। মহান রব্বুল আলামিন বলেন, ওরে বনি ইসরাইল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সকল ধরনের শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদেরকে এমন হেফাজত করেছি যে ফেরাউন তোমাদেরকে আযাব দিয়েছে কেমন, তোমাদের সন্তানগুলোকে জবাই করে ফেলেছে, তোমাদের নারীগুলোকে নির্যাতন করেছে, তোমাদের কোনো মানুষকে বাঁচতে দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউন থেকে এমনভাবে তোমাদেরকে মুক্তি দান করেছি। পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরা সমুদ্রকে আমি আল্লাহ পার করে দিয়েছি, সমুদ্রের উপর দিয়ে ব্রিজ হয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে পার করে এই ফেরাউনকে ডুবে মারিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখকে সম্মানিত এমনভাবে করেছি, আমি তৌহিদবাদীদেরকে মুক্তি দান করে শিরকে নিমজ্জিত যারা তাদেরকে আমি আল্লাহ ডুবিয়ে শেষ করে আমার ওয়াহদানিয়তকে আমি আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি। সেই দিবসটা হলো কি? মুহররমে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, শুক্রবার আমি যে কথাটি বলেছিলাম, মদিনায় যাওয়ার পরে দেখলেন সকল ইহুদিরা, কারণ মদিনার মধ্যে 5টা গোত্র ছিল। কয়টা গোত্র? 5টা গোত্র। 2টা গোত্র হলো মূর্তি পূজারী, 3টা গোত্র হলো ইহুদি সম্প্রদায়। 2টি গোত্র মূর্তি পূজারীর মধ্যে একটি হলো আওস আর একটি হলো খজরজ। যারা ইতিহাসের ছাত্র আছেন তারা বুঝবেন। আর ইহুদিদের 3টি গোত্র, একটি হলো বনু নজির, আরেকটি হলো বনু কুরাইজা, আরেকটি হলো বনু কাইনুকা। বুখারী শরীফের মধ্যে আছে। এই 3টি গোত্র এবং মূর্তি পূজারী 2টি গোত্র মিলেই তারা ছিল অমুসলিম। শুধুমাত্র ইহুদিদের 3টি গোত্রের মধ্যে কেউ কেউ মুসা নবীর কিছু ধর্ম পালন করত, কেউ কেউ কোনোটাই পালন করত। তৎকালীন তাদেরকে বলা হতো, যারা মুসা নবীর তাওরাতের কিছু পালন করত তাদেরকে বলা হতো ইয়াহুদি। কি বলা হতো? ইয়াহুদি। নিজের স্বার্থের জন্য তারা আয়াতগুলাকে, তাওরাতের বিধানগুলাকে রাখত, আর যেটা নিজের স্বার্থের বাহিরে ছিল, পারবে না, সেটাকে তারা পরিবর্তন করে ফেলত। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। তাদেরকে যখন বলা হতো যে তোমরা আল্লাহর বিধানকে পালন করো, তখন তারা বলতো না। যারা মূর্তি পূজারী তাদেরকে বলা হতো তোমরা আল্লাহর বিধানকে পালন করো, তখন তারা বলতো না, আমরা আল্লাহর বিধানকে পালন করব না, বরং মা আলফাইনা আলাইহি আবা আনা, আমাদের মা বাবাকে যেভাবে পাইছি আমরা এভাবেই পালন করব। আমাদের কোনো জ্ঞান, কোনো ধর্মের দরকার নেই। এমনও কিছু মানুষ
আমাদের সমাজে বর্তমানে আছে। তাদেরকে যদি বলা হয় কোরআনে এটা বলা আছে এইভাবে পালন করেন, হাদিস এটা বলা আছে এইভাবে পালন করেন, ওনারা বলেন কোরআন হাদিস আমরা বুঝি না, মা বাবাকে যেভাবে পাইছি আমরা এইভাবে পালন করি। এমন কিছু মানুষ আল্লাহ পাক বলেন কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের মা বাবা কিছু জানো অথবা না জানো, এমনও কিছু জাতি পৃথিবীর মধ্যে থাকবে যারা বলবে মা বাবা যা বলেছে, বাপ দাদা যা বলেছে, গোষ্ঠী যা বলেছে তাই আমরা পালন করব, আমরা নতুন কিছু শুনতে রাজি নই। আছে এমন কিছু মানুষ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার, তোমরা তোমাদের মন গড়া তোমাদের মা বাবার দেওয়া সেই বিধান না শুনে ইত্তাবিউ মা আনজালাল্লাহু ইলাইকুম, তোমাদের কাছে আল্লাহ পাক যে বিধান নাযিল করেছেন এটাকেই অনুসরণ করো, এটার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই যারা কিছু বিধান পালন করত ইহুদি, তারা এই মুহররমের আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটুকু এসেছে, তোমরা কেন রোজা রাখো? তখন সকলেই যারা রোজা পালন করছে তারা বলল আমরা এই দিনে রোজা রাখি কারণ আনজাল্লাহু মূসা মিন যুলমি ফিরআউন, মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের জুলুম থেকে এই দিবসে মুক্তি দান করেছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার জাতিকে আল্লাহ পাক নদীতে ডুবাইয়া এই দিনে মেরেছেন। এই জন্য আমরা শুকরিয়া হিসেবে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার হিসেবে আল্লাহর নেয়ামত যে আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ইহুদি জাতি শোনো, ফানাহনু আহাক্কু ওয়া আওলা মিনকুম, আমি মুহাম্মদ তোমাদের চেয়েও মূসার অনুসারীর হকদার বেশি, কারণ মূসা নবী বলে গেছেন আমি নবী আসার পরে মূসা নবীর ধর্ম থাকবে না, আমাকে তোমরা মেনে চলবা। সুতরাং তোমরা এই আশুরার দিবসে সকলেই মিলে রোজা রাখবা, কারণ তাদের চেয়ে হক আমাদের বেশি, আমরাই হলাম হকের উপরে, আমরাই আল্লাহকে অধিক বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এই হলো মহান ঐতিহাসিক তত্ত্ব। মেইন বুখারীতে যে হাদিসটুকু এসেছে এইভাবে, আরো অন্যান্য তাফসীরের কিতাবে, হাদিসের কিতাব এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন এই দিনে। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক যে উদ্ধার করেছেন, হযরত ইউনূস নবী যেই দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ার পরে আল্লাহ মাছের পেট থেকে মূসা তাকে ইউনূস নবীকে উদ্ধার করেছেন। তাও এই দিনে এইভাবে নমরুদের সে আযাব থেকে, নমরুদের সে ষড়যন্ত্র থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন। তাও এই দিনে বিশেষ করে হাদিসের ভাষ্য মতে মূসা নবীকে ফেরাউনের জুলুম থেকে যেই দিনে আল্লাহ মুক্তি দান করেছেন সেই দিনটি আজকের, অর্থাৎ যেহেতু আজকে রাত্রে এসেছে কালকের দিবস, এই কালকের দিবসটি আমাদের মাঝে ঐতিহাসিক দিবস হয়ে আমাদের মাঝে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দিবসটি আমাদের জন্য হলো নেয়ামতের দিবস। বলেন না কিসের দিবস? নেয়ামতের দিবস। আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত দান করেছে, আযাব থেকে উদ্ধার করেছে। এই জন্য নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাদের 1 নম্বর বিধান হলো এই দিবসে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আজকের জীবনে রোজা রেখেছেন তাদের জন্য আগামীকালকে রোজাটি বাকি আছে। আর যারা চিন্তা করলেন আগামীকাল এবং পরশুদিন মিলিয়ে বুধবার এবং বৃহস্পতিবারও আমি রোজা রাখবো, তাহলে তাদের জন্য সেই সুযোগ আছে। আমরা সেই রোজাটুকু রেখে আল্লাহ পাকের দেওয়া এই নেয়ামতকে আমরা শুকরিয়া আদায় করব। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব।
যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক অন্তত জুলুম থেকে আমাদেরকে হেফাজত করবে। এই জন্য শুকরিয়া হিসেবে আমরা আগামীকাল অথবা আগামীকালের সাথে সুযোগ মিলিয়ে আমরা 2টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে। এইভাবে এই মুহররম আমাদের মাঝ পর্যন্ত আসলো। রাসূল আমল করেছেন, সাহাবীরা রোজার আমল করেছেন, ঐতিহাসিকভাবে মুহররমের আমল। হঠাৎ করে পৃথিবীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পর আল্লাহ পাক পৃথিবীর মধ্যে ইতিহাসে এমন একটি কালো অধ্যায় সূচিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখেই রাসূলের ইন্তেকালের 50 বছর পরে কারবালার ময়দানে ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি তার পরিবার সহ অধিকাংশ পরিবার সহ শাহাদাত বরণ করে সেখানে ইসলামের জন্য তিনি ঝান্ডা উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ষড়যন্ত্রের শিকার হয়েছে। একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আওলাদ রাসূল, যার কোনো ধরনের পাপ নেই, নিষ্পাপ, মদিনার মধ্যে বসে বসে ইবাদত করতেছে। তৎকালীন সময়ের ষড়যন্ত্রকারী আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদিদের দালাল, সেই শিয়া সম্প্রদায়, মূলত ইহুদিদের একটা অংশ এখনো পৃথিবীর মধ্যে মুসলমানকে বিভ্রান্ত করার জন্য কাজ করে যাচ্ছে। এই দিন গতকালকে পড়ে আসলাম, সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছে এই ইহুদিদের নেতা, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সেই তার সন্তান আব্দুল্লাহ ইবনে সাবা এই ষড়যন্ত্র করে আল্লাহর নবীর নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের দিকে নিয়ে যায়। সঠিক ঘটনা তিনি বুঝতে না পেরে তাদের ষড়যন্ত্রে তিনি যখন সেখানে চলে গেলেন, যাওয়ার পরে তিনি বুঝলেন, হায়রে, এই কুফাবাসী আমার সাথে কি প্রতারণা করেছে, আমাকে বারবার চিঠি দিয়েছে যে আমরা ইয়াজিদের হাতে বায়াত করব। অনেক লম্বা ঘটনা, আমি তো প্রায় আপনাদেরকে গত বছরের আগেও আমি আলোচনা বলেছিলাম, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। হজরতে মুসা কি বলে, হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কুফাবাসী তারাই বারবার চিঠি দিয়েছে, ও আল্লাহর নবীর নাতি, আপনি আসেন, আমরা আপনার হাতে বায়াত করব, ইয়াজিদের হাতে কি করব না, বায়াত করব। তিনি তাদের সেই ষড়যন্ত্র বুঝতে না পেরে চলে গেলেন, সরল মনা হৃদয় নিয়ে গেলেন যে তারা এত মহব্বত করে আমাকে, আমি যাই, তাদের ডাকে সাড়া দেই। কিন্তু যাওয়ার পরে কি হলো, এমন ষড়যন্ত্র, এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যা পৃথিবীর ইতিহাসকে পর্যন্ত হার মানিয়েছে, যেটা কেউ আজও পর্যন্ত বরদাস্ত করতে পারে না। এই জন্য একজন কবি, আমাদের বর্তমান ইসলামী রেনেসার কবি, আমাদের মাঝ থেকে ব্রিটিশ আন্দোলন বিরোধী ইসলামী রেনেসার কবি ইকবাল বলেছিলেন, মুঝে কুফা ওয়ালো मुझे मुसाफिर ना समझो, ऐ कूफा वालो मुझे मुसाफिर ना समझो, मैं आया नहीं हो मुझे बुलाया गया हो। ये কুফাবাসী, আমাকে তো তোমরা ডেকেছো, আমি আসি নাই, আমাকে তোমরা আমন্ত্রণ জানিয়েছো, আর তোমরা আমার সাথে তা করেছো, গাদ্দারি করেছো। শেষমেশ আল্লাহর নবীর নাতি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের 10 তারিখে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। পানিটুকু পর্যন্ত এই শিয়া সম্প্রদায়ের জালিমরা একত্রিত হয়ে, ষড়যন্ত্রকারীরা আল্লাহর নবীর নাতিকে একটু পানিও দেয় নাই, খাবার তো দূরের কথা, একটি পানিও দেয় নাই। তারপরে তিনি যুদ্ধ করে, জিহাদ করে, তাদের সাথে তিনি লড়াই করে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে। তাও এই মুহররমের, যারা এই মুহররমের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, এরাই সাত দিয়ে মাছ ডাকার জন্য, এরাই বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই মুহররমের 10 তারিখকে
আশুরাকে তারা কলুষিত করার জন্য বিভিন্ন কুসংস্কার আমাদের মাঝে তারা চালু করে দিয়েছে, তারাই করেছে। আপনি ইতিহাস তালাশ করে দেখবেন এটার মূলে তারাই, যারাই ষড়যন্ত্রকারী। দেখবেন আমার রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমাদের যতটুকু অধিকার নেই, এর চেয়ে বেশি অধিকার হলো যারা মুক্তিযোদ্ধার নামে ভুয়া সার্টিফিকেট দাঁড়িয়ে তাদের অধিকার বেশি, তারা মঞ্চে দাঁড়ায় কথা বলে। এমনই পৃথিবীর অবস্থা। অথচ আমরা পরিচয় দেই না, কথাও বলি না। যারা সঠিক, ঠিক তদ্রুপ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করে দিয়েছে, ষড়যন্ত্র করেছে, আব্দুল্লাহ বিন জিয়াদ, সীমা, এইভাবে যারা শহীদ করে দিয়েছে, তারাই মায়া কান্না করে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেই যুগ থেকেই আজকে পর্যন্ত শিয়া সম্প্রদায়ের একটি অংশ আগামীকাল সকাল থেকে দেখবেন তারা তাজিয়া মিছিল বের করে। আল্লাহর রাসূলের বিধান হলো এই মুহররমের 10 তারিখ আশুরার দিবসে রোজা পালন করা। বলেন না, কি পালন করা? বুখারী শরীফের মধ্যে আছে কি পালন করা? রোজা। কিন্তু দেখবেন তারা আগামীকালকে সবাইকে পানি খাওয়াবে, খালি পায়ে হাঁটাবে, তাজিয়া মিছিল বের করবে। এমনকি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কৃত্রিম মাজার তৈরি করে কাঁধে কাঁধে নিয়ে রাস্তায় ঘুরবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটুকু ইমাম বুখারী আলাইহির রাহমা তিনি তার কিতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা করে বলেন, وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية رواه البخاري। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার উম্মত হতে পারবে না, উম্মত দাবি করতে পারবে না, যারা নিজেরা বুক চাপড়াবে, শোকে মাতম করবে, তাজিয়া মিছিল বের করবে, জাহিলি যুগে বিভিন্ন ধরনের কুসংস্কারকে যারা আমন্ত্রণ জানাবে, আল্লাহর রাসূল বলেন এরা আমার উম্মত হতে পারে না। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে 3 শ্রেণী বেশি অভিশপ্ত। কয় শ্রেণী? 3 শ্রেণী। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন এদের মধ্যে 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো অমুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা ইসলামের মধ্যে জাহিলি যুগের সকল ধরনের অপসংস্কৃতিকে টেনে আনতে চায়, তারাই হলো আমি আল্লাহর একমাত্র অভিশপ্ত শ্রেণী, রাসূল বলেছেন। সুতরাং কোনো মানুষ যদি মারা যায় তার শোকে বুক চপড়ানো কি আছে না? হায় হোসাইন, হায় হাসান, হায় হোসাইন করে আমাদের দেশে কিন্তু এখনো কি করে? মাতম করে। গা কি করে, শরীর কি করে, একেবারে জখম করে ফেলে, রক্তাক্ত করে ফেলে। ঢাকার হোসনি দালান থেকে আগামীকাল বের হবে। এইভাবে কোথায় আছে আমি জানি না, আর অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় এরকম করে। আমাদের কথা হলো আপনি যেটা করতেছেন এটা কি শরীয়তে আছে কিনা এটা আগে একটু দেখা দরকার আছে। আমি এমন আমল করব যে আমল কোরআনে না, যে আমল হাদিসে নাই, সে আমল করে আমি আমার জীবনটাকে ধ্বংস করা কোনো দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ওয়া হুম ইহসিনুনা আন্নাহুম ইয়াসনাউনা সুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদেরকে কি আমি খবর দিব কোন কাজটা তোমাদের আমলকে নষ্ট করে দিবে? তোমরা এমন কিছু কাজ করো, আল্লাহ পাক বলেন, যেই কাজটা তোমাদের আমলকে নষ্ট করে দেবে। অথচ তারা মনে করে আমি ভালো কাজ করতেছি। কি ভাই, কথা ঠিক না?
যারা এটা করে, কিছু মানুষ যাদের ধর্মীয় জ্ঞান নাই, তারা মনে করে আমরা এই কাজটা ভালো করতেছি। যেমন এই আশুরার দিবস আসলে সর্বপ্রথম 1 নম্বর যে বর্জনীয় কাজ, তারা 1 নম্বর কাজ করে তাজিয়া মিছিল বের করে। 2 নম্বর মুরসিয়া পাঠ করে, হায় হাসান হায় হাসান, হযরতে ফাতেমা নিয়ে, আলী নিয়ে তারা এরকম কি করে মুরসিয়া পাঠ করে। 3 নম্বর মাতম করে, বিলাপ করে। 4 নম্বর পিপাসার্তদেরকে এই দিনে পানি পান করা। উদ্দেশ্য, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, পানি পান নাই সিমারের কাছ থেকে, এই জন্য তারা পানি পান করে। অথচ রাসূল বলেছেন এই দিনে পানি পান করাবে না, এই দিনে রোজা রাখা। রাসূলের আমল রোজা রাখা, আমাদের আমল বিরিয়ানি খাওয়ানো। রাসূলের আমল রোজা রাখা, আমাদের আমল হচ্ছে পিপাসার্তদের পানি পান করানো। আমি এটা মন করা ছাড়া, অন্য সংস্কৃতি আমার ইসলামে প্রবেশ করা ছাড়া অন্য কিছু। এরপরে ইসালে সওয়াবের জন্য কিছু পাতা বিভিন্ন ধরনের, অর্থাৎ মিষ্টিমুখ করা, বিরিয়ানি খাওয়া, পিন্নি খাওয়া। অথচ এই দিন রোজা রাখার বিধান কার পক্ষ থেকে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে। বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটায়, জুতা পায়ে দিয়ে হাঁটানো যাবে না। কারণ হযরত হোসাইন এবং তার পরিবার পরিজন কারবালার ময়দানে খালি পায়ে শাহাদাত বরণ করেছেন, এই জন্য বাচ্চাদেরকে জুতা পরানো সব জাহিলি যুগের অপসংস্কৃতি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। যারা এমন ধরনের কাজ করবে তারা আমার উম্মত হতে। অথচ তারা মনে করে আমরা নেক কাজ করতেছি। আমরা কি করতেছি? নেক কাজ করতেছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন কিছু মানুষ মন গড়া আমল করে, আল্লাহ রাসূল বললেন তোমরা মন গড়া আমল করো না। ওই একটাই জবাব দিল। রাসূল যখন বললেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ও আমার বান্দারা, আমি আল্লাহ যা কোরআনে নাজিল করেছি তা অনুসরণ করো। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তখন তারা বলে, আমাদের মা বাবা যা আমল করেছে আমরা তাই করি। যদি কেউ বলে তোমার মা বাবা তো মারাত্মক ধরনের অন্যায় করেছে, তারা বলে যে আমার মা বাবা যা করেছে। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, হুজুর ধর্মকর্ম আমরা কিছু বুঝি, আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করবো। কিবা এমন মানুষটা আছে কিনা? যদি এরকমই কাজ হয় তাহলে বিজ্ঞান কি দরকার, দর্শন কি দরকার, সায়েন্স কি দরকার, ফিলোসফি কি দরকার, আপডেট কি দরকার, ডিজিটাল কি দরকার, সিভিলাইজেশনের কি দরকার? অ্যানালজি তো আমাদের জন্য দরকার। অথচ কোরআন নাজিল হয়েছে পৃথিবীর মানুষকে অপসংস্কৃতিকে সংস্কৃতি দ্বারা পরিবর্তন করার জন্য, সুসংস্কৃতি দ্বারা পরিবর্তন করার জন্য, অসভ্যতাকে সুসভ্যতা দ্বারা পরিবর্তন করার জন্য, এইভাবে অন্ধকারকে আলোর দ্বারা পরিবর্তন করার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। বলে সুবহানাল্লাহ। এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা ইব্রাহিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বলেন, আলিফ লাম রা ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। মহান রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি যেন এই কিতাব দিয়ে, কোরআন দিয়ে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ বলতেছেন এই কোরআনটা তোমাদের জন্য নাজিল করেছি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। যদি আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে নাই আসি তাহলে এই কোরআনের কি দরকার ছিল? এই আলোচনার কি দরকার ছিল? আমি যদি সৎপথে না আসি তাহলে এই ওয়াজ আর নসিহতের কি দরকার ছিল? তাহলে এইভাবে আল্লাহর দেওয়া নবীর প্রয়োজন ছিল কি ভাই? নবীরা এসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে ছিলেন। কিসে ছিলেন? বুঝতেন না নবী কি জিনিস। আবু জাহাল তার হাউজের মধ্যে ঘোষণা করেছে, মুহাম্মদের মাথা যে আনতে পারবা তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে।
কেউ রাজি হয় নাই। আবু জাহালের এই কথায় রাজি হয়েছে এই যুবক হযরত ওমর। চিন্তা করলেন আমি 100 উট পাবো, যুবকের সর্দার। হযরত ওমর এই অদম্য নেশায় ছুটে ছুটে চললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য। প্রতিমধ্যে বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ বলতেছেন তুমি একে খান জাউতলা দিয়ে না গিয়ে তুমি এই দিক দিয়ে যাও। ইচ্ছা করলে জাউতলা হয়ে ওই মোড় দিয়ে একে খান যেতে পারো। আল্লাহর চিন্তা হলো যে তুমি জাউতলা ওই দিক দিয়ে না দিয়ে তুমি এই মেন রোড দিয়ে একে খান যাও। যখন তিনি বোনের বাসার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য গেলেন, যেতে প্রতিমধ্যেই দেখলো ঘর থেকে কিসের যেন একটা নতুন আওয়াজ আসতেছে। এই আওয়াজ আর কোনোদিন হযরতে ওমর শুনেন না। অনেক মন্ত্র শুনছে, অনেক ধরনের ত্রিপিটকের মন্ত্র, বেদের মন্ত্র, উপনিষদের মন্ত্র, যত মন্ত্র আছে সব শুনছে, কোনোটাই তার কাছে ভালো লাগে নাই। কিন্তু বাড়ির পাশ দিয়ে যেতে তার বোন আর ভগ্নিপতির কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমর থক হয়ে গেল। এমন এক আয়াত তেলাওয়াত করতেছিল, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। আরবি মানুষ কোরআনে কি আছে অর্থ তো জানে, কি অর্থ জানে কিনা, অর্থ তো জানে। আমরা অর্থ জানি না, ওমর তো অর্থ জানে। আচ্ছা, যারা ইংলিশ, যারা ইংল্যান্ডে থাকে, শেক্সপিয়ারের বই কি, এটার গল্পের অর্থ কি তারা জানে কি জানে না? পড়াইতে হবে তাদেরকে, পড়ানোর দরকার নাই। এইভাবে আপনার কি বলে যে আরো বড় বড় ইংলিশ সাহিত্যিকদের যেই আপনার কি বলে যে বিভিন্ন ধরনের কবিতা আছে, গদ্য পদ্য আছে, এগুলোর অর্থ তো তারা পড়লে এমনি জানে। হযরত ওমর বাড়ির পাশ দিয়ে যাইতে এই আয়াতগুলো যখন শুনলেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان, কত সুন্দর অর্থ। শোনার পরে ওমর সহ্য করতে পারে না। কিরে, জীবনে কত মন্ত্র শুনেছি, কোন মন্ত্র তা তো আকর্ষণীয় না, কাউকে আকর্ষণ করে না, চুম্বকের মতো টান মারে। ওমর সহ্য করতে না পেরে তার বোন এবং ভগ্নিপতিকে এমন পিটুনি দিল, পুরা রক্তাক্ত করে ফেলে। নিজের হাতে রক্ত ধরে আর সহ্য করতে পারে নাই। শেষমেশ বলল, বোন তুই এমন কি করতেছিলি, আমি সহ্য করতে না পেরে আমি তোদেরকে মার দিয়েছি, আমার আর সহ্য হয় না, সেটা আমাকে একটু দেখা। হযরত ওমরের বোন বললেন, না, আপনাকে দেখানো যাবে না। এটা তো এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ কোনো নাপাক ব্যক্তিকে দেখায় না। এটা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ কোনো অমুসলিমকে দেখানো যায় না। এটা এমন একটি গ্রন্থ যেই গ্রন্থ পবিত্র আর পবিত্র, যার জন্য গোসল করতে হয়, ওযু করতে হয়। হযরত ওমর চিন্তা করলো, এমন কি গ্রন্থ, এমন কি গদ্য, এমন কি পদ্য, পৃথিবীতে এমন কি মন্ত্র যেটা পড়লে শুনতে যেটা ওযু লাগে, গোসল লাগে। হায়রে কত মন্ত্র শুনেছি, ইমরাউল কাইসের বই কবিতা পড়েছি, কত ধরনের দার্শনিকের বই পড়েছি, কিচ্ছু শুনতে কিছু বলতে কোনো ওযু লাগে না, পবিত্রতা লাগে না। এটা এমন কি পদ্য, এমন কি গদ্য, তার ভিতরে আরো কিউরিসিটি জাগলো, কৌতূহল জাগলো, তার ভিতরে জানার আরো ইচ্ছা হলো। বললো যে তুমি যদি এটার মর্ম বুঝতে চাও তাহলে এক কাজ করো, তোমাকে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাই। সুবহানাল্লাহ। রসুলের মাথা আনার জন্য যাইতেছে কে? ওমর। কিন্তু বোন এবং ভগ্নিপতি ওমরকে নিয়ে গেল রসুলের দরবারে। নিয়ে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল দেখে হাসতেছেন। রসুল মুস্কি মুস্কি হাসেন, ওমর কাছে আসে না, কাছে আসে না। ওমরের বোন রসুলের কাছে আবদার করলেন, অ্যাপ্লিকেশন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই তো আমার বুঝে নাই, কিন্তু এখন তার সহি বুঝে
ঈদ আসছে, আপনার কদমে আমার ভাই আপনার সামনে নিজের মাথা নত করে দিয়ে সে তার বিভিন্ন অপবাদকে, তার বিভিন্ন অপবিত্রতাকে দূর করে পবিত্র হতে চায়। রাসূল বললেন, ওমর রে আয় আয়, তোর জন্যই তো আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা রব্বুল আলামিন, তুমি ইসলামকে সম্মানিত করো। হয়তো ওমরকে মুসলমান বানাইয়া, নয়তো আবু জাহালকে মুসলমান বানাইয়া তোমার দিকে আমার দিল নরম ছিল, তোমার দিকে আমার দিল ধাবিত ছিল। ওরে ওমর, আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে। হযরত ওমর রাসূলের এই কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেল। আল্লাহর নবীর হাতে হাত রেখে হযরত ওমর বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। আমি তো এসেছি অন্য উদ্দেশ্যে। ওগো নবী, আমাকে মাফ করে দিয়েন, আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, ওমর তুমি আসো নাই, তোমাকে পাঠানো হয়েছে, তুমি বুঝতে পারো নাই কারিশমা পুরা আসমানের মধ্যে আল্লাহ পাক পুরা উল্টায় দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসছেন। এজন্য কবি শায়ের বলেন, दुर्पेशानी ने तेरे कद रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, जो नते खुद राह पर आओ रूह के हादी बन गया, क्या नज़र थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যিনি নিজে ইসলামে ছিলেন না, আরেকজনের পথ প্রদর্শক হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে হযরত ওমর, বুখারী শরীফের মধ্যে আছে, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা প্রশ্ন আপনাকে করব, বেয়াদবি কি মাফ করবেন? আল্লাহ রাসূল বলেন, ওমর প্রশ্ন করো। ওমর জিজ্ঞাসা করলেন, এক নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আনতা নবিয়্যুল্লাহ, আপনি কি আল্লাহর সত্যিকার নবী? হযরত ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি বিশ্বাস হয় না? বলল, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস হয়, আপনার মুখ থেকে আবার শুনবো, আগে শুনছি, এখন কালিমা পড়ার পরে শুনবো। দ্বিতীয় প্রশ্ন, ওগো আল্লাহর নবী, ইসলাম কি সত্য ধর্ম কিনা? রাসূল বললেন, হ্যাঁ ওমর, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর শপথ করে বলছি, ইসলামই একমাত্র সত্য ধর্ম। তিন নম্বর, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন সত্য কিনা? আল্লাহ রাসূল বললেন, এই কোরআনও সত্য। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই তিনটা জিনিস সত্য হয়, আপনি সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, তাহলে গোপনে কেন ইসলাম চলতেছে? এত ভয় কেন পাইতেছেন? কে বলতেছে? হযরত ওমর বলে, এত ভয় কেন আপনি পাইতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ওমর রে, এখনো ইসলামের তো শেষ সুদিন আসে নাই। আল্লাহ রাসূলকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি কাবার পাদদেশে গিয়ে আমি সেখানে একটু আল্লাহু আকবার তাকবীর দিব, আজকে থেকে ইসলাম ওপেন পৃথিবীর মধ্যে চলবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কালিমা পড়ার পরেই রাসূলের অনুমতি পেয়ে তিনি সর্বপ্রথম স্লোগান দিয়েছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান ওমরের ছিল। এরপরে তিনি সামনে আগায়া কাবার পাদদেশে গিয়ে খাপ থেকে তরবারি বের করে, যেই তরবারি দিয়ে মুহাম্মদের মাথা আনার জন্য গেলেন, সেই তরবারি আবু জাহালের সামনে, উতবার সামনে, আবু সুফিয়ানের সামনে উন্মুক্ত করে বললেন, তোমরা কে আছো? আজকে থেকে যদি তোমাদের সাহস থাকে, তাহলে মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো, আমি ওমর জিততে থাকবো, অন্যথায় তোমরা জিততে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন তো আসছে ভাই অন্ধকার থেকে মানুষকে আলোকিত করার জন্য। কোন জায়গা থেকে? মানুষ যদি অন্ধকারে থাকে, এই কোরআন তাকে আলোর পথে নিয়ে আসবে। মানুষ যেটা বুঝে না, কোরআন বুঝাইয়া দিবে। মানুষ যেটা শুনে না, কোরআন শুনাইয়া দিবে। মানুষ যেটা নিজেরা মানতে চায় না, কোরআন তাকে মানাইয়া দিবে। কোরআন বলবে, তুমি এই পথে যাও না, এটা তোমার পথ নয়, কারণ কোরআন তোমাকে এসেছে একমাত্র খাঁটি মুমিন বানানোর জন্য, জান্নাতি মানুষে পরিণত করার জন্য। সেই কোরআন আমাদের মাঝে এসেছে, রাসূল এসেছেন। সেই কোরআন এবং রাসূল আমাদেরকে বলেছেন, এই মুহররম এবং আশুরা হচ্ছে আমাদের জন্য রোজা রাখার অন্যতম একটি দিবস। এক নম্বর হলো নেয়ামতের শুকরিয়া আদায় করা। এক নম্বর আমল কি বলেন?
তাহলে আগামীকালকে আমাদের 1 নম্বর আমল হলো, আজকে রাত্রে থেকে 1 নম্বর আমল হলো আল্লাহ পাক হককে বিজয় করেছেন, তৌহিদকে বিজয় করেছেন। এই উদ্দেশ্যে আমরা নেয়ামত পেয়েছি, এজন্য শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2 আমাদের জন্য রোজার আমল রাসূল রেখেছেন, সাহাবীরা রেখেছেন। নাম্বার 3 এই দিনগুলোতে, এই দিনে এবং আজকে রাত্রে আমরা ইস্তেগফার করব, আমাদের গুনাহ মাফ চাইব। কারণ এই দিনে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম উভয়জনে দোয়া করেছেন, ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এই দিনে দোয়া করব যে আল্লাহ, আমরা আমাদের উপর কত জুলুম করেছি। জুলুম মানে হলো নিজে পাপ কাজ করা, আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। কিভাবে পারবো না ইনশাআল্লাহ, আমরা তওবা করবো। কালকের দিন তো বন্ধ নাকি, সরকারি বন্ধ ঘোষণা না, তাহলে আমাদের জন্য অনেক সুবর্ণ সুযোগ আছে। আমরা কালকের দিন রোজাও রাখবো, ইস্তেগফার আদায় করব। আমরা সকলে চেষ্টা করব 5 তাসবিহ কালকের দিন আমরা বেশি বেশি আদায় করব। কয় তাসবিহ বলেন না, কয় তাসবিহ? 1 নম্বর তাসবিহ হচ্ছে আমরা বলবো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কয় তাসবিহ? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 4 তাসবিহ। ইস্তেগফার 100 বার, আরো যদি একটা পারি দুরূদ শরীফ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা আগামীকালকে আমলগুলা করব, কোরআন তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ, আমি গতকালকে আজকে সহ আমার এতিমখানাগুলাতে আপনাদের সকলের জন্য, মুর্দাগান একরামের জন্য, যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী প্রত্যেকের জন্য কোরআন খতমের আয়োজন করে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের দিকে কোরআন খতম হয়েছে। ইনশাআল্লাহ আগামীকালকে দোয়া হবে, প্রত্যেকের জন্য দোয়া করা হবে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক হিতাকাঙ্ক্ষী যারা মসজিদে ছিলেন, গত আশুরাতে ছিলেন, আজকে তারা এই মসজিদে নেই, তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছেন। তারা তো আমাদের দিকে ভাই তাকায় আসেন, তারা আমাদের দিকে তাকায় আসেন। এতিম তারা, অসহায় তারা, কিচ্ছু নাই তাদের এখন। অথচ গাড়ি রেখে গেছেন, বাড়ি রেখে গেছেন, বাল বাচ্চা রেখে গেছেন, ফ্ল্যাট বাড়ি সব রেখে গেছেন, কিন্তু এতিম অসহায়। নিজে দুনিয়ার সকলের দিকে তাকায় থাকেন আর চিন্তা করেন যে আমার যাদেরকে রেখে আসছি তারা আমার কাছে কিছু পাঠায় কিনে একটু দেখি। ও ভাই, আমি আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আর আমার মা তাকায় আছে কবর থেকে, আমার সন্তান কি পাঠায় আমার জন্য। আমি আপনি তো বাল বাচ্চা নিয়ে ব্যস্ত আছি, আমার বাবা তাকায় আছে আমার সন্তান আমার জন্য কি পাঠায়। আমি আপনি তো ব্যস্ত আছি, আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য তাকায় আছে। এজন্য তাদের আওলাদ পরজন হিসাবে আমাদের জন্য আজকে রাত্রে, আগামীকালকে আমাদের কিছু করণীয় আছে কিনা। এজন্য আমরা বেশি বেশি, প্রত্যেকেই আমরা বেশি বেশি আগামীকালকে 3 বার সূরা ইখলাস পড়ব। বুখারী শরীফের হাদিসে আছে, কেউ যদি 1 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, 1 বার যদি পড়ে, এই পুরা সূরাটা 1/3 পবিত্র কোরআন খতমের সওয়াব পায়। সুবহানাল্লাহ। আবার যদি দ্বিতীয়বার পড়ে, তাহলে 3 ভাগের 2 ভাগ সওয়াব। 3 বার যদি পড়ে, তাহলে তৃতীয় অংশ আল্লাহ পাক 1 খতম কোরআনের সওয়াব তার আমল। এই জন্য আমরা সকলে চেষ্টা করবো আজকে এবং আগামীকালকে এই আমলগুলো করার জন্য। আর আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ। আমার বাবার, আমার মায়ের আমলের দরজা বন্ধ। 3টা জিনিস জারি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর ইলম ইল্লা মিন সালাসাতিন সদকায়ে জারিয়া। আপনি যদি কোনো কিছু তাদের জন্য সদকায়ে জারিয়ার আমল করেন, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো এতিমখানায় আপনার এমন দান করে দিলেন, মনে করেন ফ্যান দিলেন, জেনারেটর দিলেন, এসি দিলেন, আপনার কি বলে খাবারের ব্যবস্থা করলেন, যতদিন পর্যন্ত এই জিনিসগুলো থাকবে ততদিন পর্যন্ত মানুষ ইবাদত করবে। আপনার আব্বা আম্মা আত্মীয় স্বজনের আমল নামায় সদকায়ে জারিয়া হবে। কোরআন হাফেজরা কোরআন পড়তে থাকবে, যত অক্ষর পড়বে, যত আয়াত পড়বে, সবগুলো সওয়াব পুষতে থাকবে। আমরা অনেকে মনে করি কি লাভ, ওই কিছুই তো হয় না, কিন্তু যখন 2টি চোখ বন্ধ হয়ে যাবে তখন আমরা বুঝবো, হ্যাঁ রে, আরো বেশি করা দরকার।
এই জন্য সপ্তাহে জারি আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, কোন নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যায় তাহলে সে মা বাবার জন্য দোয়া করবে, প্রত্যেক কদমে কদমে দোয়া করবে। 3 নম্বর হলো কোন ইলম অথবা জ্ঞান যদি আমি শিখি, সেটার দ্বারা মানুষের উপকারে আসে, সেটার দ্বারা ইসলামের উপকারে আসে, তাহলে তার সওয়াব আমলনামায় পুষ্ট থাকে। এই জন্য ভাইরা আমার, আমরা আজকে আমাদের প্রত্যেকের জন্য অতিরিক্ত কোরআন সুন্নাতে নেই এমন কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আমাদের চোখের সামনে কত কিছু হয়ে যাবে, আমাদের চোখের সামনে মন গড়া কত আমল হবে, আমরা চেষ্টা করব মন গড়া আমল করব না। আমরা কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, এটাই আমরা আমল করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, মাওলাই কারীম, আমরা কিছুই করতে পারি সন্তুষ্টির জন্য যা শুনেছি কোরআন সুন্নাহ থেকে তাই আমল করেছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার কোরআনকে সম্মান করেছো, আমিও তোমাকে সম্মান করলাম, যাও কিচ্ছুই করতে পারো নাই, তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের আজকের 1 নম্বর আমল হলো আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করব। 2 নম্বর আমল, আমরা আগামীকালকে সহ রোজা রাখবো। 3 নম্বর আমল, আমরা তওবা ইস্তেগফার করব, বেশি বেশি তওবা ইস্তেগফার করব, কারণ এই দিনে আল্লাহ তওবা এবং ইস্তেগফারকে কবুল করেন। 4 নম্বর আমাদের আমল হলো, মুহররমের তো 10টা দিন আমাদের মাঝ থেকে চলে গেল, আর আছে মাত্র 19টা অথবা 20টা দিন। আমরা চেষ্টা করবো এই 20 দিনে আমরা বেশি বেশি আমল করার জন্য। মুহররম যেমন সম্মানিত, আমল করলে যেমন সওয়াব, গুনাহ করলেও তেমন গুনার পাপ বেশি। এই জন্য আমরা চেষ্টা করব খুঁজে খুঁজে আমরা বাকি আমলগুলো করব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন।